যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি হওয়া 15 ফুট উঁচু একটি স্বর্ণালী মূর্তি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ওহাইও অঙ্গরাজ্যের ভাস্কর অ্যালান কট্রিল জানিয়েছেন, ডন কলোসাস নামের এই বিশাল মূর্তিটি তিনি এখনও হস্তান্তর করছেন না। কারণ মূর্তিটি তৈরি করার জন্য ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের যে দলটি তাকে কাজটি দিয়েছিল তারা এখনও পুরো টাকা পরিশোধ করেনি। 36 বছরের অভিজ্ঞ এই ভাস্করের দাবি, বিনিয়োগকারীরা তার কাছে প্রায় $90,000 বকেয়া রেখেছে। অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত মূর্তিটি কোথাও সরানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। They haven't paid for the intellectual property rights for the use of this image to launch their token. And they owe me some monies for other things. And I said, okay, wire me the money, and then we can install the statue. So I'm still waiting. অ্যালান কট্রিল জানান, মূর্তিটিতে ট্রাম্পকে এমন একটি ভঙ্গিতে দেখানো হয়েছে যা 2024 সালে পেনসিলভেনিয়ার বটলার শহরে এক হামলার পর ট্রাম্পের বিখ্যাত সেই মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি মাটিতে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে রেখেছিলেন। Well, I think it's a pretty recognizable pose. It was the pose that Trump struck shortly after the intended assassin nicked his ear in Butler, PA, and he rose up from the ground and put that fist in the air. কট্রিল আরও বলেন, শুরুতে বিনিয়োগকারীরা তাকে জানিয়েছিল যে মূর্তিটি সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারিতে নিজেই উন্মোচন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তার দল সপ্তাহের 7 দিনই কাজ করেছে। তবে কাজ শেষ হওয়ার পরও মূর্তিটি নেওয়ার জন্য কেউ আসেনি। President Trump probably would unveil it either in December or January. So we worked 7 days a week getting the gold leaf on this, got it finished the first week of January, thinking we would be delivering and installing it. And here we are 5 weeks, 6 weeks later. ভাস্করের অভিযোগ, বিনিয়োগকারীরা এখনও ট্রাম্পের অবয়ব ব্যবহার করে তাদের ক্রিপ্টো টোকেন প্রচারের জন্য প্রয়োজনীয় মেধাস্বত্বের অর্থ পরিশোধ করেনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়ায় পাচ্ছেন এই ভাস্কর। অনেকেই তাকে সমালোচনামূলক বার্তাও পাঠাচ্ছেন। তবে তিনি বলছেন, এই কাজের সঙ্গে তার ব্যক্তিগত রাজনৈতিক মতের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, তিনি একজন পেশাদার ভাস্কর এবং তার দলের জীবিকা নির্ভর করে এসব কাজের উপর। অন্যদিকে যে বিনিয়োগকারী দলটি মূর্তিটি নির্মাণের অর্ডার দিয়েছিল তাদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী প্রায় $90,000 পরিশোধ না করা পর্যন্ত ডন কলোসাস নামের এই মূর্তিটি ভাস্করের কাছেই থাকবে।